আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম। খৈয়াছড়া ঝর্ণা নিয়ে এটা আমার দ্বিতীয় পর্বের ভিডিও। যারা ফার্স্ট পর্ব ভিডিও দেখেন নাই অবশ্যই দেখে আসতে পারেন। দ্বিতীয় পর্ব ভিডিওতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে যারা ভিডিও দেখবেন দেশ এবং প্রবাসী কাছে কিংবা দূরে, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য, আর একটা প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সো আপনারা দেখতেছেন খৈয়াছড়া ঝর্ণার ভিউটা। আসলে এই মূল পর্বতে অনেক কিছু দেখতে পারবেন এই পর্বতে, বা আমার আরও দুটো পর্ব আছে, সবাইকে দেখার অনুরোধ থাকবে সবগুলো পর্বের। আপনারা দেখতেছেন রাস্তাটা কত ভয়ঙ্কর একটা রাস্তা, অনেক পিছলে একটা রাস্তা, যেহেতু পাহাড়ি এলাকা, পাহাড়ি পথ, জনপদ। একটু বৃষ্টি হলে পুরো ভিজে যায় এবং রাস্তা ভেঙে পুরা পিছলে হয়ে যায়, এবং বাঁশের ফুল দিয়ে চলতে হয়, অনেক উপর উঠতে হয়। যেহেতু আমরা মাত্র শুরু করছি, আরও অনেকটা পথ বাকি আছে। এই জন্য আমি বারবার বলি, এখানে ফ্যামিলি নিয়ে ভুলও আসবেন না। ফ্যামিলি ঘোরাঘোরা করার জন্য এবং কি দেখার জন্য জায়গা না, যে অন্তত পক্ষে ব্যাচেলারের জন্য বেস্ট হবে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণার দিকে। আমাদের সামনেই কাউন্টার, আমরা টিকিট কাটতে হবে, টিকিটটা 20 টাকা। আপনারা ঢুকতে সময় এমন হাতে কোনো অনেকগুলো দোকান পাবেন। এখানে আরেকটা জিনিস দিয়ে আপনি হাত মুখ ধুবেন, এভাবে আপনি ধুতে দেবেন। একটা দোকান থেকে কিছু কিনলে খাইলে এরপরে আপনাকে ওদের কল বা ওয়াশরুম ইউজ করতে দিবে, তার আগে দিবে না। তো অবশ্যই কিছু খাওয়ার আগে অবশ্যই দাম দর ভালো করে জিজ্ঞেস করে নেবেন। পানি যেটা ঝর্ণার পানি, সম্পূর্ণ ঝর্ণার পানি। আসলে পাহাড়ে আসলে মনটা যেন কেমন ভালো হয়ে যায়, যেটা অন্য কোথাও ঘুরলে ফিলিংসটা পাওয়া যায় না, যে ফিলিংসটা পাহাড়ে ঘুরলে পাওয়া যায়। এটা হলো এখানে টিকিট কাউন্টার। বাচ্চাদের মেবি টিকিট লাগে না, তারপর বাচ্চা না আনাটাই ভালো। বেশিরভাগ ব্যাচেলার আসলে সবচেয়ে বেস্ট, যেহেতু পাহাড়ি এলাকা, রাস্তাগুলো অনেক পিচ্ছিল থাকে। টিকিট কাউন্টার 20 টাকা, কাউন্টার 20 টাকা করে। সব সময় স্লো, ওনার এনার্জি কমে গেছে, আর তো সারাদিন বাকি হয়েছে। ওনারা 1 কিলোমিটার হাইটা কি যে একটা অবস্থা হয়ে গেছে। না, আমি তো আছি এনার্জি ভরপুর। আমরা আছি টিকিটের অপেক্ষায়। পুরো আটতে পারছা? ঠিক আছে, নট ছবি, অনলি ছবি চলবো। আমি যেহেতু উপরে যাব, উপরে আমি মোবাইলটা নেব, তো আমি যেহেতু আমার মোবাইলে একটা সেফটি দরকার, তো আমি ওরা দেখতেছেন একটা পলিথিন, তো আমি বলছি দোকানদার বা একটা পলিথিন দেন। উনি বলছে একটা দেওয়া যাবে না, 2টা পলিথিন 10 টাকা, একটা পলিথিন 5 টাকা করে ওনারা নেয়। তো আমি সাজেস্ট করবো অবশ্যই যারা উপরে মোবাইল নেবেন 100 টাকা দিয়ে কাবার না কিনে, বা এখান থেকে 5 টাকার একটা পলিথিন না কিনে, অবশ্যই সাথে করে মোবাইলের জন্য একটা পলিথিন নিয়ে আসবেন। আমরা অলরেডি ভিতরে এন্ট্রি নিয়ে নিছি, আমরা টিকিট নিয়েছি 20 টাকা করে জন প্রতি। মাস কাম করতো না। আমরা যতই সামনে দিয়ে যাইতেছি এতই আমাদের জন্য অনেক অনেক ভয়ঙ্কর রাস্তা অপেক্ষা করতেছে। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে পানি দিয়ে চলে যাব। এখানে 2টা রাস্তা হয়, একটা পানি দিয়ে আর একটা যে ওরা বানানো রাস্তা। তো দুটো রাস্তা আপনারা ইউজ করতে পারেন, খুব সাবধানে ইউজ করতে হবে। অনেক পিছলে একটা জায়গা বা অনেক পাথর থাকে, পাওটা কাটার সম্ভাবনা থাকে। তো সাবধানে এবং কি সেফলি চলাফেরা করবেন। হাতের লাঠিটা এই জন্যই প্রয়োজন, আপনি যখন পিছলাকে পড়ে যাবেন তখন আপনাকে সাপোর্ট দেওয়ার মতন একজন লোক লাগবে। সাপোর্ট হলো আপনার লাঠি, যেন আপনি কাউকে ধরতে পারবেন না বা ছুতেও পারবেন না। রাস্তার অবস্থা অনেক খারাপ, অনেক পিছিল। তো আমি সাজেস্ট করবো যারা আসবেন অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন না, এটা ফ্যামিলির মতন ঘোরার মতন জায়গা না।
ভাই আমি কিন্তু ভিডিও করতেছি ভাই তোমার এই জায়গায় নিয়ে পুরো রিস্ক দেরি করো না বাবা কারণ টাকা মারলে ওই বাপরে যাক যাক ভাই আপনারা আমার ভিডিও দেখতেছেন আমরা কীভাবে কষ্ট করে উপরে উঠি, এভাবেই উপরে উঠতে হয়। এতে মাত্র শুরু, আরও অনেক বিশাল উপরে উঠতে হয়। বাপরে গুঁড়ো ডালা এনে দিয়ে রাখছে। আসলে এই খোয়া ঝর্ণাটা ঘোরার মজাটাই আলাদা। 10টা 11টা এখানে ঝর্ণা আছে, তো ঝর্ণাগুলো অনেক উপরে। মোটামুটি তো পুরো ঠিক আছে। আসলে কতটা বিপজ্জনক তা বলে বোঝানো যাবে না। এতটা কষ্ট করে আসেছেন, আপনি পানির ঝর্ণা দেখবেন, আসলে মনটা ভালো হয়ে যাবে। এখানে যে 8-9টা ঝর্ণা আছে, 11টা ঝর্ণা, ওই ঝর্ণার পানি যাওয়ার মূলত এই রাস্তাটাই প্রধান রাস্তা। সো পানির গর্জনটা অনেক অনেক বেশি, যা নিজ কানে না শুনলে বিশ্বাসই করতে পারবেন না। এখান থেকে মূলত সবাই সেলফি বা ভিডিও করতে করতে উপরে যায়। আমার সাজেস্ট থাকবে এখানে সময় নষ্ট না করে অবশ্যই একটা বেশি টাইম নিয়ে উপরে যাওয়ার জন্য, যেহেতু দুর্গম পাহাড়ি এলাকা, মোবাইলের নেটওয়ার্কও থাকে না। মোবাইলের নেট থাকে একবারে নিচে, আপনার পাহাড়ের উপরে গেলে মোবাইল নেট থাকবে না। ওই জন্য বেশি দেরি না করে উপরে সকাল সকাল যাওয়া বা আলো থাকতে উপরে যাওয়াটা বেস্ট হবে। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। প্রথম পর্ব এবং কি এটা আমার দ্বিতীয় পর্বের ভিডিও। আশা করি আর 2টা পর্ব 3টা পর্ব আসবে, সবাই ওই ভিডিওগুলো দেখবেন। এই পর্যন্ত আজকে দ্বিতীয় পর্বের ভিডিও। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং পুরো ভিডিওটা দেখছেন তাদের কাছে চিরকৃতজ্ঞতা। আশা করি এইভাবেই প্রতিটা ভিডিও দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে নিয়ে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।